সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেখান থেকে যে ১ নম্বরের কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমরা প্রশ্নবিত্রায় দেখবে এমসিকিউর অ্যান্সারগুলো দেওয়া আছে, তার জন্য সেগুলো আর করালাম না, ঠিক আছে? আর যদি এর পিডিএফ লাগে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। এর পরের ভিডিওতে আমরা ২ নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করব, সেগুলোরও পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করবে, তাহলে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। এছাড়াও আমরা ম্যাথেরও ক্লাসগুলো করাচ্ছি, সেগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো, আছে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এটা? না, বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত সেটা তোমার কি আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলছে, সেটা তোমার দেখো এই থার্মোস্ফিয়ারে অবস্থিত, ঠিক আছে? বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম লেখো, অথবা কি বলছে, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। দেখো, কোনটার বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? না, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতির কথা যদি আমরা বলি, সেটা কোন স্তরে দেখা যায়? না, সেটা আয়নোস্ফিয়ারে দেখা যায়। ৪ নম্বর কোশ্চেন বলছে, ওজোন স্তরের ক্ষতির জন্য CF2Cl2 কোন পরমাণুটি বেশি দায়ী? আমরা জানি ক্লোরিন পরমাণু সব থেকে বেশি দায়ী হয়, তাহলে উত্তর কি হয়ে যাবে? ক্লোরিন। এটাও একই রকম, অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC এর বিয়োজনে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? এটাও কি হয়ে যাবে? ক্লোরিন পরমাণু অ্যান্সার হয়ে যাবে। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? দেখো, সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি আমরা বলি তাহলে সেটা উত্তর কি হয়ে যাবে? মেসোস্ফিয়ার, ঠিক আছে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? শীতলতম স্তর কোনটি? ওটাও একই উত্তর, মেসোস্ফিয়ারই হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে? ঠিক আছে, কোন স্তরে থাকে? আমরা জানি ভ্যান অ্যালেন বিকিরণ কোন স্তরে থাকে? আয়নোস্ফিয়ারে থাকে, ঠিক আছে? একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, অথবা একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। সেটা কি হয়ে যাবে? মিথেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? মিথেন। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? তাহলে কোন স্তরটা? একদম নিচের যে স্তরটা, অর্থাৎ তোমার ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে কি হবে? অ্যান্সার কি হয়ে যাবে? বাড়ে। ১০-এর দাগে যেটা বলছে, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? তাহলে কোন রশ্মিকে প্রতিহত করে? না, অতিবেগুনি রশ্মি, ঠিক আছে? তাহলে অতিবেগুনি রশ্মি তোমার উত্তর হয়ে যাবে। তারপরে বলছে, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায়, এটি বিক্রিয়ার সাহায্যে দেখাতে বলেছে, ঠিক আছে? নিচে অথবা দিয়ে একটা কোশ্চেন দিয়েছে, একটা গ্রিনহাউসের নাম লেখো যা গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হয় এবং ওজোন স্তরের ক্ষতি সাধন করে। তাহলে রিয়াকশানটা কেমনভাবে হবে? রিয়াকশানটা এটা, ক্লোরিনের সঙ্গে ওজোন যুক্ত হয়ে ClO আর O2 তৈরি করবে, আর এই ClOটা আবার ও এর সঙ্গে বা বিক্রিয়া করে ClO2, ক্লোরিন আলাদা হয়ে যাবে আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। তার মানে কি, ওজোনটা ভেঙে গিয়ে হ্যাঁ ক্লোরিন আর অক্সিজেনে পরিণত হয়ে গেল, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট পেজে যেটা বলছে সেটা বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? ঠিক আছে, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙবে? না, নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO গ্যাস, ঠিক আছে? তারপরে বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। তাহলে উত্তর কি হয়ে যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে। বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতর বায়ু দূষণ ঘটে? একদম নিচের স্তরটা, অর্থাৎ ট্রপোস্ফিয়ার তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার। তারপরে যেটা বলছে, N2O, H2O, CO2, CH4 ও CFC প্রদত্ত গ্রিনহাউস গ্যাসগুলিকে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল এর ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। মানে কোনটার সব থেকে বেশি আর কোনটার সব থেকে কম, ঠিক আছে? তাহলে ক্রমটা কেমনভাবে হবে? ক্রমটা এইরকম হবে, ঠিক আছে? মানে H2O সব থেকে, মানে জলীয় বাষ্পের সব থেকে কম, তার থেকে একটু বেশি কার্বন ডাইঅক্সাইড, তার থেকে একটু বেশি মিথেন, তার থেকে একটু বেশি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর তারপরটা CFC বা ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাস আয়নিত অবস্থায় থাকে? নিশ্চয়ই আয়নোস্ফিয়ার উত্তর হবে। তার মানে উত্তর দেখো আয়নোস্ফিয়ার। ১৭ থেকে কোশ্চেন বলছে, বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? টেলিযোগাযোগ ব্যবস্থায় কোন স্তর সাহায্য করে? আয়নোস্ফিয়ার বা ওটাই উত্তর হয়ে যাবে তোমার আয়নোস্ফিয়ার, ঠিক আছে? ১৮ থেকে বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে, অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা কমে? ঠিক আছে, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে কোথায়? না, ট্রপোস্ফিয়ারে, যেটাতে আমরা বসবাস করি, মানে একদম নিচের স্তরটা, ঠিক আছে? তারপরে বলছে, বায়ুমণ্ডলের উপস্থিতিতে একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। দেখো, নাইট্রোজেন হতে পারে বা অক্সিজেন হতে পারে, যেগুলো গ্রিনহাউস গ্যাস নয়। দেখো এখানে কি লেখা আছে? অক্সিজেন লেখা আছে। এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন
স্তর ধ্বংসের কারণ, ঠিক আছে। তাহলে ওজোন স্তর ধ্বংস করে, সঙ্গে আবার গ্রিন হাউস গ্যাস কী হয়ে যাবে না হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা হচ্ছে সিএফসি, তোমার উত্তর সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে 21 দাগে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? কোন স্তরে দেখা যায় না ট্রপোস্ফিয়ারই দেখা যাবে, একদম নিচের স্তরটা, তাহলে উত্তর কী হয়ে যাবে তোমার ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এটা বলছে নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? দেখো এটা 16 থেকে 18 কিলোমিটারের মতো হয়, ঠিক আছে। এই দেখো 16 থেকে 18 কিলোমিটার লেখা আছে। ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? দেখো ওজোন গ্যাসের কথা যদি বলি, সেটা কোন স্তরে থাকবে না হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়, ঠিক আছে। নেক্সট যেটা বলছে 24 দাগের কোশ্চেন, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? অনুরূপ প্রশ্ন, ডিউ কোন ভৌত রাশির একক? ডিউ দেখো, ডিউ তো হচ্ছে ওজোন স্তরের গাঢ়ত্বের একক, ঠিক আছে। তাহলে কি হবে ডিউ হয়ে যাবে, ঠিক আছে। ডিউ হয়ে যাবে, ওটাকে কী বলা হয় না হচ্ছে ডবসন একক বা ডবসন ইউনিট, ওই জন্য সংক্ষেপে ডিইউ বলা হয়, ঠিক আছে। ল্যাপস রেট কি? দেখো ল্যাপস রেটের কথা যদি আমরা বলি, তাহলে ল্যাপস রেট কী হয়ে যাবে দেখো, ঠিক আছে। ল্যাপস রেট যেটা হবে যে এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কী হয় না হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। এই যে হ্রাস পাওয়ার যে হারটা, এটাকেই আমরা কি বলি ল্যাপস রেট বলে থাকি, ঠিক আছে। এই দেখো লেখা আছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতায় বা 1 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের হার কত হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। অনেক বইতে 4 ডিগ্রি লেখা থাকে, যেটা লিখবে সেটাই ঠিক হবে, ঠিক আছে। তারপরে দেখো সিএফসি এর পুরো নাম কি? আমরা জানি সিএফসি এর পুরো নাম কি ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট যেটা বলছে রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? রেফ্রিজারেটর বা এসি এগুলো থেকে সিএফসি নির্গত হয়, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়, ঠিক আছে। তাহলে 27টা আমাদের 1 নম্বরের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা দিয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয়? উষ্ণতা হচ্ছে হ্রাস পায়, ঠিক আছে। তাহলে উত্তর কী হয়ে যাবে হ্রাস পায়, ঠিক আছে। এক্ষুনি বললাম প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি কি? সেটি হচ্ছে কি আমাদের আয়নোস্ফিয়ার, সেটাই হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। তাহলে সঠিক উত্তর তোমার কি হয়ে যাবে আয়নোস্ফিয়ার। 3 দাগে বলছে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে, মানে ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সানস্ক্রিন। কেন বলো তো না ওজোন হচ্ছে আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এই তিনটেরই উত্তর কি হবে ওজোন স্তর হবে। মানে পৃথিবীর ছাতাও বলা হয় ওজোন স্তরকে, পৃথিবীর রক্ষা কবচও বলা হয় ওজোন স্তরকে, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের ওপরের বায়ুস্তরকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারের ওপরের বায়ুস্তর কি হয়? স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। উত্তর তোমার কি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এটা বলছে 5 দাগে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলকে কি বলা হয়? তাহলে কি বলা হবে ট্রপোপজ বলা হবে, ঠিক আছে। উত্তর কি হয়ে যাবে ট্রপোপজ, ঠিক আছে। শূন্যস্থান এই কটাই ছিল। নেক্সট কোশ্চেন দেখো আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে বলছে। দেখো 1 দাগে যে কোশ্চেনটা আছে ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। দেখো এটা এক্ষুনি দেখলাম, তাহলে এটা কি হয়ে যাবে সঠিক হয়ে যাবে, ঠিক আছে। কি উত্তর হবে সঠিক। উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম হয়। এটা কিন্তু ভুল, কারণ তার যেটা ছাড়ে সেটা হচ্ছে সূর্য থেকে আগত তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কি হয় বেশি হয়। তাহলে দেখো এই যে এখানে লিখে দিয়েছি ভুল আর হচ্ছে বেশি। ফসিল ফুয়েল পোড়াবার সময় সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। দেখো এটা একদম সত্য। গ্লোবাল ওয়ার্মিংয়ে মানে যে কোনো ফসিল ফুয়েল মানে কয়লা বা পেট্রোলিয়াম পোড়ালে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়। দেখো এটা কিন্তু সঠিক, ঠিক আছে। প্রধান উপাদান কোন গ্যাস মানে নাইট্রোজেন আর অক্সিজেন, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে। নেক্সট বলছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। দেখো এটাও কিন্তু ভুল, ঠিক আছে, কারণ সর্বোচ্চ স্তর হচ্ছে কি হয় না হচ্ছে এক্সোস্ফিয়ার হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমার কি হয়ে গেল রং, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। দেখো ট্রপোস্ফিয়ার একদম নিচে সর্বাধিক, এটা একদম সঠিক, দেখো সঠিকই আছে। সাথে থেকে বলছে ওজোন অণু কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণের মাধ্যমে অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুকে ভেঙে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, ঠিক আছে। এটা তোমার দেখো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে রং হয়ে যাবে, কারণ বেশি শক্তিতে ভাঙে, এটা কম শক্তিতে হবে না, ঠিক আছে। কম শক্তির অতিবেগুনি রশ্মি নয়, এটা বেশি শক্তির অতিবেগুনি রশ্মি। 8 দাগে বলছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে। দেখো এটা একদম ভুল, ঠিক আছে, সঠিক, ঠিক আছে। কারণ দেখো গ্রিনহাউস গ্যাসের একটা স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। দেখো এটা একদম সঠিক, কার্বন ডাই অক্সাইড একটা গ্রিনহাউস গ্যাসই, ঠিক আছে। গ্রিনহাউস এফেক্টের প্রসঙ্গে গ্রিনহাউসের উপমা ঠিক নয়। দেখো এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে ভুল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়। ট্রপোস্ফিয়ারে কিন্তু দেখা যায় না, এটা কোথায় দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। তার মানে এটাও কি হয়ে যাবে রং হয়ে যাবে, আর সঠিকটা যেটা হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এই পর্যন্ত আমরা সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম। পরের ভিডিওতে তোমাদের যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, সেই 2 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। মানে নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব না 2 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে।
তাহলে পরের ভিডিওতে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। সেই ভিডিও যদি আর একটা কথা বলে রাখি, এর যে উত্তর যে করলাম এর যদি তোমাদের পিডিএফ যদি প্রয়োজন পড়ে একটু কমেন্ট করে জানিও, আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর 2 নম্বরের কোশ্চেনগুলোও কিন্তু আমরা একদম পিডিএফ আকারে, ঠিক আছে, অ্যান্সার সমেত কিন্তু এই চ্যানেলে আপলোড করব, ঠিক আছে। তাহলে আর অঙ্কের ভিডিওগুলো যদি না দেখে থাকো, অঙ্কের ভিডিওগুলো এই চ্যানেলেই আছে, দেখে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।